গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ এখন বাজে বেলা 11টার সময়। আমি সারাদিন কি করছি না করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে সমস্তটা জেনে যাবে। তো চলো দেখা যাক আমি এখন কি করছি। তো সকালে উঠেই আমি ন্যান্সির খাবার বসিয়ে দিয়েছিলাম, চিকেন আর কুমড়ো। তার সাথে আমার জন্য বানিয়েছিলাম মাছের ঝোল ফুলকপি দিয়ে। মাছের ঝোলটার রেসিপি তোমাদেরকে দিলাম না, যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। তারপরেই রেডি হয়ে চলে গেছিলাম অনিতাদের বাড়িতে, কারণ আজকে আমার আর অনিতার প্ল্যান ছিল আমরা ঘুরতে যাব ইকো পার্কের। ওখানে একটা পার্ক হয়েছে হরিনালায়, সবাই এসে মানে ভিডিও বানিয়ে নিয়েছে, এখনও পর্যন্ত আমি আর অনিতা যেতে পাইনি, তাই প্ল্যান করেছিলাম যাব। দেখো কি হয়, শেষমেশ যাওয়া হয় কি না। তারপরে অনিতাদের বাড়ির সামনে দেখো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছিল, তো ওই প্যান্ডেলটা ক্রস করেই এই সামনে চলে এলো অনিতাকে পিক আপ করে নিয়ে আমরা চলে গেছিলাম ইকো পার্কের ওখানে হরিনালাতে। বাট আমাদের যেতে লেট হয়ে গেছিলো বলে আমরা আর ঢুকতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হলে তো কিছু দেখা যাবে না। তারপরে আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো, তো কি করব, তা বললাম চল রাম মন্দিরের সামনে একটু চা খেয়ে নিই। আর তোমরা সবাই জানো আমি খুব পশু পাখি কুকুর এদেরকে ভালোবাসি, তো এরা আমাকে দেখেই চলে এসেছিলো খাবার জন্য। তারপরে দেখো অনিতা কি বলছে। অনিতা বলছে মনটাই খারাপ হয়ে গেছে। আমাদের মনটাই খারাপ হয়ে গেছে, মনটাই খারাপ। তারপরে রাম মন্দিরের সামনেই চা, কাকাটা চা বানাচ্ছিল, চা খেয়ে নিলাম। তারপরে আমরা একটু চিকেন কাবাব খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা কিছুটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, ফটো তুলে নিয়েছিলাম। নেওয়ার পরে কাবাবটা সত্যি খুব ভালো হয়েছিল বলে আবার একটা প্লেট অর্ডার করেছিলাম, অর্ডার করে খেয়ে নিয়েছিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, যেতে যেতেই রাম মন্দিরটা দেখা হয়ে গেছিলো। তো অনিতা বলছিল রাম মন্দিরের ভেতরে ঢুকবে, আমি বললাম না, চিকেন খেয়েছি আর ভেতরে যাব না, বাইরে দিয়ে কিছু ভিডিও করে নিই। তো বাইরে দিয়ে ভিডিও করছিলাম। আর তোমরা যারা যারা রাম মন্দিরে এসেছো তারা তো জানোই, আর যারা আসুনি তারা অবশ্যই একবার এসে ভিজিট করো রাম মন্দিরে। আর এই দেখো সাইডে আরও মানে রাম মন্দিরটাকে আরও বড় করছে, তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে। তো তোমরা যারা যারা মানে নিউ টাউনে থাকো তারা অবশ্যই চলে এসো রাম মন্দির দেখে যেও, আমার তো খুব ভালো লাগে। তারপর বাড়ি এসেই দেখি ন্যান্সি পুরো গোটা আখ নিয়ে পুরো খেয়ে নিয়েছে। তখন আমি সোনামার লাইভ দেখছিলাম বলে ওকে ধ্যান দিতে পারিনি, কিন্তু হট করেই দেখি আখ ফাঁক খেয়ে নিয়ে পুরো মানুষের মতন ছাবড়া ফেলে দিয়েছিল। তারপরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ও কীভাবে আখ খায়, তোমরা একটু দেখে নাও। এইভাবে আমার সারাটা দিন কেটেছে। তো তোমাদের কীভাবে সারাটা দিন কাটলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর ভালোবাসা দিও আমাকে। আর টাটা।